কুরুক্ষেত্রের যুদ্ধ শেষে সব পেয়েও অর্জুনের মনে শান্তি ছিল না। তিনি কেবল ভবিষ্যতের কথা ভাবতেন। কাল কি হবে, পরশু কি হবে, এই চিন্তা তাকে ভারাক্রান্ত করে রাখত। একদিন তিনি তার সখা শ্রীকৃষ্ণের কাছে এসে মনের সব কথা খুলে বললেন। হে মাধব, অর্জুন বললেন, এই অস্থিরতা থেকে মুক্তি কিসে? শ্রীকৃষ্ণ মৃদু হেসে একটি শুভ্র দুধে ভরা ভাঁড় অর্জুনের হাতে দিয়ে বললেন, পার্থ, এই দুধ হলো তোমার বর্তমান জীবন এবং আজকের কর্মের শক্তি। এরপর তিনি সামনে আনলেন একটি জাদুর আয়না। কৃষ্ণ বললেন, আয়নায় তাকাও এবং মনে রেখো তোমার মন যেন অস্থির না হয়। অর্জুন আয়নায় তাকালেন। তিনি দেখলেন ভবিষ্যতে তার চরম দুঃখ। এই দৃশ্য দেখে তার মন ভয় পেয়ে উঠল। ভয় পেতেই অর্জুনের হাত কাঁপল আর দুধের ভাঁড়টি মাটিতে পড়ে গেল। দুধ মাটিতে পড়তেই তা গলে গেল না, বরং সঙ্গে সঙ্গে কঠিন কালো পাথরে পরিণত হল। অর্জুন বিস্ময়ে নির্বাক হয়ে গেলেন। শ্রীকৃষ্ণ তখন সেই পাথর দেখিয়ে বললেন, পার্থ, তোমার এই ভয়ই হলো সেই দুশ্চিন্তার জাদু। তুমি যখন কালকের কথা ভেবে আজকের কাজে অস্থির হও, তখন তোমার হাতের মূল্যবান শক্তি পাথরের মতো জমে গিয়ে অকেজো হয়ে যায়। তুমি আর তাকে ব্যবহার করতে পারো না। কৃষ্ণ বুঝিয়ে দিলেন, জীবনের সামাজিক বার্তা হলো দুশ্চিন্তা করে সময় নষ্ট করো না। তোমার সমস্ত শক্তি শুধু আজকের কর্মে দাও, তাহলেই তোমার জীবন স্থির থাকবে এবং তোমার সেই শক্তি কখনোই পাথরে পরিণত হবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক করে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে, কমেন্টে হরে কৃষ্ণ লিখতে ভুলবেন না।